মাদকাসক্তি কতগুলো কারণ ছকে উল্লেখ করা হলো। এখানে যে ছক আছে এটা মাদকাসক্তির কারণটা রয়েছে। তো কিছু মাদকাসক্তির কারণ আছে, সে কারণগুলো আমরা একটু দেখি। দেখো, পরিবেশগত কারণ থাকে, পরিবারের কারণও থাকে। পরিবেশগত, আমাদের চারপাশে যারা আছে তারাই পরিবেশ। তো পরিবেশের কেউ যদি খেয়ে থাকে সঙ্গদোষে হয়, আবার পরিবারের কারণও হয়। তো দেখি পরিবেশগত কারণগুলোর ভিতর কি। মাদক দ্রব্যের সহজলভ্যতা। পরিবেশে যদি মাদক দ্রব্যের সহজলভ্যতা মানে প্রচুর পরিমাণে থাকে তাহলে তো হবে। 2, বেকারত্ব। যারা বেকার তারা কিন্তু মাদকাসক্তি বেশি হয়। 3, অসামাজিক পরিবেশ। পরিবেশ যদি ভালো না থাকে তাহলে হবে। অল্প বয়সে স্কুল থেকে বিদায় মানে অল্প বয়সে স্কুল ছড়িয়ে পড়া। 5, আশপাশে ড্রাগের রমরমা ব্যবসা যদি হয় তাও হয়। পেশাগত কারণে হয়, পেশাগত কারণে কি হয়, পরিবেশের কারণে ড্রাগ অ্যাডিক্টেড হয়। অসামাজিক কাজ বা অপরাধ বেশি হয় সেসব স্থানে বাস করা। হ্যাঁ, এগুলো হয় যেখানে ড্রাগ নেওয়ার সুযোগ বা দল থাকে তার আশপাশে বসবাস করা। তাহলে পরিবেশগত কারণ রয়েছে কয়টি? 8টি। তাহলে কেউ যদি বলে পরিবেশগত কারণ রয়েছে কয়টি? 8টি। তারপরে পরিবারের কারণ রয়েছে কয়টি? 8টি। পরিবারের কারণে কিন্তু অনেকে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। তো আমরা একটু দেখি 8টি কারণ রয়েছে। প্রথমটা আছে, দেখো, বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব হলে। 2 নাম্বার হতাশা হলে, যেটাকে বলে ডিপ্রেশন। 3 নাম্বার একাকিত্ব বা নিঃসঙ্গতা, কেউ যদি পাশে না থাকে, ফ্রেন্ড সার্কেল না থাকলেও আবার হয়। 4 নাম্বার সন্তানের বেপরোয়া ভাবকে প্রশ্রয় দেওয়া। সন্তান যদি ভালো আচরণ না করে বা মানুষের সাথে খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে হয়। 5, পরিবার থেকে বিচ্ছিন্নতা। পরিবারের মানুষের সঙ্গে কখনো যোগাযোগ যদি না করে সেক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যায় বা পরিবারের সাথে না থাকলে পরিবারের কারণে কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হয়। 6 নাম্বার সন্তানের প্রতি যত্নহীনতা। সন্তানের প্রতি যদি মানুষের বাবা-মা যত্নশীলতা না থাকে, যত্ন যদি না থাকে, টেক কেয়ারনেস গুলো যদি না থাকে বা দেখাশোনা যদি না থাকে তাহলে কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হয়। 7, উগ্র জীবনযাত্রা বা মানসিকতা। খারাপ সাহচর্য। খারাপ সাহচর্য বলতে এখানে বোঝানো হয়েছে যারা সঙ্গদোষ। সঙ্গদোষ বলতে যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু-বান্ধবী অথবা কলিগ আছে, তারা যদি সবাই একসঙ্গে থাকে, থাকার পরে কেউ যদি ড্রাগ অ্যাডিক্টেড থাকে বা ড্রাগ আসক্তি থাকে সেই ক্ষেত্রে হয়ে থাকে। দেখো, 1.6.2 ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করা কি সম্ভব? হ্যাঁ, সবকিছু পসিবল। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, এই জন্য সবকিছু পসিবল হয়ে যায়। কোনো ব্যক্তি ড্রাগের উপর আসক্ত হলে তা বন্ধ করা বেশ কঠিন কাজ। হ্যাঁ, কোনো ব্যক্তির ড্রাগের উপর আসক্ত হলে বন্ধ করা কঠিন একটা কাজ। তো কোনো ব্যক্তি কিসের উপর আসক্ত হলে তা বন্ধ করা খুব কঠিন কাজ হয়? ড্রাগের উপর আসক্ত হলে, ড্রাগ আসক্ত বা ড্রাগ অ্যাডিক্টেড হলে। কারণ ড্রাগ আসক্ত মানুষ নিজের শরীরের মাদকের কুপ্রভাব বুঝতে পেরেও সেটা ছাড়তে পারে না। মানে ড্রাগ যে মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর তারপরেও তারা কি করতে পারে না? ছাড়তে পারে না। নিজের শরীরের মাদকের কুপ্রভাব বুঝতে পেরেও সেটা ছাড়তে পারে না। কোনটা? ড্রাগ আসক্ত, যারা ড্রাগ আসক্ত রয়েছে। সঠিক চিকিৎসা ব্যবস্থায় মাদকদ্রব্য আসক্তি কমানো যায়, তবে সেক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তি যারা ড্রাগ নেয় যদি সহযোগিতা না করে তাহলে তেমন ব্যবস্থা নেওয়া যায় না। মাদক নিরাময় হাসপাতাল অথবা কেন্দ্রে মাদকাসক্ত মানুষকে ভর্তি করতে হবে এবং যথেষ্ট সহানুভূতির সাথে তার চিকিৎসা করতে হবে। প্রথমে আসক্ত ব্যক্তিকে তার ড্রাগ নেওয়ার বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে। যারা ড্রাগ আসক্ত রয়েছে তাদের কাছ থেকে আলাদা করে দিতে হবে। প্রথমে আসক্ত ব্যক্তিকে তার ড্রাগ নেওয়া বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে। প্রথমে আসক্ত ব্যক্তিকে ড্রাগ নেওয়া বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে। যারা ড্রাগ নেয় তাদের কাছ থেকে, কাদের কাছ থেকে? প্রথমে আসক্ত ব্যক্তিকে কাদের কাছ থেকে আলাদা করতে হবে? ড্রাগ নেওয়া বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে, প্রথম কাজ। তারপর লক্ষ্য রাখতে হয়, প্রচুর খেয়াল বা লক্ষ্য রাখতে হয় কোনোভাবেই যেন তার কাছে মাদকদ্রব্য পৌঁছাতে না পারে, সেই জন্য লক্ষ্য রাখতে হবে, চারিদিকে খেয়াল রাখতে হবে। এরপর তার মানসিক চিকিৎসা করতে হবে প্রয়োজন হয়, যেন সে ড্রাগের কথা মনে আনতে না পারে। তার জন্য তাকে
বিশেষ কোনো কাজে যুক্ত করতে হবে। সে যে মাদকদ্রব্য আসক্ত সেটি একবারে হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে মাত্রা কমিয়ে কমিয়ে শেষে একবারে বন্ধ করতে হয়। হঠাৎ করে বন্ধ করা শারীরিকভাবে বিপজ্জনক হতে পারে। তাহলে কোনোভাবেই হঠাৎ করে বন্ধ করা সম্ভব হয় না যারা ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্তি যারা রয়েছে। ঘুম ঠিকমতো না হলে বা বেশি অস্থিরতা বা বিদ্রোহীভাবে দেখা দিলে ডাক্তাররা স্নায়ু শিথিলকারক ওষুধ বা ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকেন। মনে কর ঘুম ঠিকমতো না হলে বা বেশি অস্থিরতা করলে বিদ্রোহীভাবে দেখা দিলে ডাক্তার স্নায়ু শিথিলকারক মেডিসিন দেয়। স্নায়ু শিথিলকারক মেডিসিন দেয় বা ঘুমের ওষুধ দিয়ে তাদেরকে কি করে চিকিৎসা করে থাকেন। এটাই প্রধান চিকিৎসা। তারপরে দেখো, মাদক সেবন শুধু যে ড্রাগ আসক্ত মানুষটির ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা তা নয়। মাদক সেবন যে কোনো পরিবার বড় রকমের সমস্যা বিশৃঙ্খলা বয়ে আনে। কোনটি সেবন যে কোনো পরিবারের বড় রকমের সমস্যা বিশৃঙ্খলা বয়ে আনে? কোনটা? মাদক সেবন। যারা মাদক আসক্ত বা মাদক সেবন। এই সমস্যা সামগ্রিকভাবে সমাজ, সামগ্রিক মানে সম্পূর্ণভাবে পুরোপুরি সমাজ ও দেশের উন্নতির পরিপন্থী হয়, উন্নতি হয় না, বাধাপ্রাপ্ত হয়। মাদকদ্রব্যের ব্যবসা করে সমাজের কিছু অসাধু ব্যবসায়ী ধনী হয়, কিন্তু অন্যদিকে অনেক মানুষের এবং সমাজ জীবনে ভয়াবহ দুর্যোগ কালো ছায়া নেমে আসে সম্ভাবনার ছাত্রছাত্রীরা। তো অবশ্যই মাদক দ্রব্য থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। মাদক আসক্তি যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। আমাদের পরিবেশগুলো ঠিক রাখতে হবে, পরিবারগুলো ঠিক রাখতে হবে। সবকিছু ঠিক রেখে অবশ্যই আমাদের প্রতিটা বাবা-মার উচিত, পরিবারের বাবা-মা উচিত যে তাদেরকে উগ্রভাবে ছেড়ে না দেয়া। সন্তানের বেপরোয়া থেকে নিয়ন্ত্রণভাবে তাদেরকে টেক কেয়ার করা খুব ভালো করে। আর পরিবেশ যদি ভালো না হয় সেইরকম পরিবেশে না থাকাটাই ভালো। অন্য পরিবেশে যেয়ে সেখানে বসবাস করা উচিত। না হলে পরিবেশের কারণে বা পরিবারের কারণে ছেলেরা কিন্তু ব্যাপক প্রভাব পড়ে মাদক আসক্তির। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.